পাঁচ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এই মুহূর্তে মেডিকেলের সামনে আছেন সহকর্মী শাহিন আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। পাঁচ দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে। আমরা ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত তারা পাঁচ দফা দাবিতে তারা ক্লাস পরীক্ষা বর্জন করে এখানে মেডিকেলের সামনে এসে দাঁড়িয়েছেন। তাদের প্রধান যে দাবিসমূহ রয়েছে তার মধ্যে রয়েছে তারা বলছেন যে যারা MBBS এবং BDS এর ডিগ্রি ব্যতীত কেউ যেন ডাক্তার পদবি ব্যবহার না করতে পারে, সেই দাবিটি তারা জানিয়েছেন। পাশাপাশি তাদের অন্যান্য দাবিসমূহের মধ্যে আরও রয়েছে যারা এই MBBS এবং BDS পাশ করে তারা ডাক্তার পদবি ব্যবহার করবেন, এছাড়া অন্য কেউ যেন প্রেসক্রিপশন না লিখতে পারে। পাশাপাশি সেই দাবি তারা জানিয়েছেন এবং সারা দেশে যে ডাক্তারদের যে শূন্য পদগুলো রয়েছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে অন্তত 10,000 ডাক্তার নিয়োগ দিয়ে সেই শূন্য পদগুলো যেন পূরণ করা হয়, সেই দাবিটি কিন্তু তারা জানিয়েছেন। এবং সারা দেশেই কিন্তু অনেক প্রতিষ্ঠানে ডাক্তারদের অনেক শূন্য পদ রয়েছে, সেই পদগুলো যেন দ্রুত নিয়োগ দিয়ে তারা যেন সেই অচল অবস্থার যেন তৈরি করেন। এবং আজকের কথা যদি বলি যে এই ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু তারা মেডিকেল কলেজে পড়াশোনার পাশাপাশি রাজশাহী মেডিকেলেও কিন্তু তারা চিকিৎসা সেবা প্রদান করে থাকেন, কিন্তু সেই জায়গা থেকে সরে এসে তারা ক্লাস পরীক্ষা এবং চিকিৎসা সব জায়গা সব কাজ কিন্তু তারা বন্ধ রেখে এসে তারা এখানে দাঁড়িয়েছেন। এবং তারা যেটি বলছেন যে এই দাবিগুলো যদি মানা না হয় তারা তাদের এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি তারা পালন করে যাবেন। এতে করে কিন্তু এক ধরনের ভোগান্তি তৈরি হয়েছে যারা চিকিৎসা নিতে আসেন তারা, কারণ এই ইন্টার্ন চিকিৎসকদের একটি বড় অংশ কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের সঙ্গে তারা কিন্তু সাধারণ রোগীদের তারা সেবা দিয়ে থাকেন এবং এই সেবা থেকে কিন্তু রোগীরা কিন্তু এই সেবা থেকে বঞ্চিত হবে যতক্ষণ পর্যন্ত তারা মেডিকেলে ফিরে যাবেন। তারা রোগীরা এই জটিলতায় কিন্তু তারা পড়বেন। এবং এই মুহূর্তে ইন্টার্নদের যে 5টি ইন্টার্ন চিকিৎসক সহ রাজশাহী মেডিকেলের প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ পর্যন্ত মেডিকেলের যত শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু ক্লাসরুম এবং মেডিকেলের সেবা থেকে সরে এসে তারা এখানে এসে দাঁড়িয়েছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে আন্দোলন কর্মসূচি তার সর্বশেষ খবর। ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির সবশেষ জানতে সরাসরি ছিলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে।